হ্যালো, আসসালামু আলাইকুম। তো সিয়াম স্যার, আপনার যে ক্লায়েন্টের কাজ করতেছেন, আমি একটা কাজ করতেছি এটা ক্লায়েন্টে। সেই কাজের যেভাবে দেয়া ওইটা আমি একটু ডিটেলস দেখি। যেমন এই যে কমপ্লেন করলেন যে মেসেজগুলো যারা আসছে একদম এলোমেলো মেসেজ আসছে, তা আমি করছি কি, জিমেনির সহযোগিতা নিয়ে যে ভিডিওটা, এই ভিডিওটার উপরে আপনার অ্যাড চালাবো। তো এই ভিডিওটা জিমেনিকে দিয়ে জিমেনি ভিডিও দেখতে পারে, ইউটিউবের লিঙ্ক দিয়ে ভিডিও আবার ফলো করতে পারে, ভিডিওর মধ্যে কি কথা হচ্ছে সেটাও বের করে দিতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে কি, এই ভিডিওটা ফুললি রেডি করার পরে আমাদের যেটা হয়েছে যে আপনার রেডি করার পরে জিমেনিকে দিয়ে বললাম এটা দিয়ে ফেসবুক অ্যাড চালাতে চাচ্ছি, কিন্তু ডিটেলস টার্গেটিং কি দিব। তো সহজ প্রশ্ন। আমরা দেওয়ার পরে আপনার জিমেনি যেগুলো সাজেস্ট করছে আমরা কাছাকাছি যাই। বিজনেস ওনার উনি বলছে যে জিমেনি বললো যে কোর অর ইন্টারেস্টে এটা দিতে, কোর ইন্টারেস্ট, এন্টারপ্রেনারশিপ, স্মল বিজনেস, এগুলো আমরা দিই। আর এজ কি দিব এটা আমি জানতে চাচ্ছি, দেখা যাক কি অ্যান্সার দেয়। ওটা অ্যান্সার দিয়েছে মেবি 22 থেকে 45। আমরা প্রথম থেকে যাই, প্রথম থেকে যে জিনিসগুলো দিয়েছে এগুলো দিতে থাকি। আপনি ওই ক্লায়েন্টের ক্ষেত্রে তাই দিবেন, যেমন আপনার ওই প্রোডাক্টের ছবি, ওই প্রোডাক্টের ভিডিও, যে কোনো একটা এআইকে দিয়ে আপনি সাজেশন নিতে পারেন। দ্যাটস গ্রেট। যে আপনার ফেসবুক ওনারশিপ, স্মল বিজনেস ওনার একটা দিয়ে একটু উপর উঠবে। হ্যাঁ, আস্তে আস্তে উঠছে। আপনি বিজনেস ওনার, এই ধরনের মানুষজন যারা আছেন, তারা বা ওনার অ্যান্ড ফাউন্ডার, ওনার অ্যান্ড সিইও, বাংলাদেশে যেই পোস্টগুলো সাধারণত ইউজ করে, ম্যানেজিং ডিরেক্টর ইত্যাদি বিষয়ে, এগুলো তারা হয়তো বা দিয়ে দিয়ে করতে পারে। দ্যাটস গ্রেট। আপনার এই মতো করে আপনার রেডি করবেন, এন্টারপ্রেনারশিপ এগুলো দিবেন। আর ওনার যেহেতু ড্রেস আপ আসতে পারে, ফিমেল কসমেটিক, তারপরে বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড আসতে পারে, তারপরে এঙ্গেজ শপার, এখানে দেখি এন্টারপ্রেনারশিপ, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, শুধু এন্টারপ্রেনারশিপ, ওকে, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, নানান ধরনের যে বিহেভিয়ার বা আপনার ডেমোগ্রাফিকগুলো আসছে এগুলো আপনি চুজ করতে পারেন। স্মল বিজনেস, স্মল বিজনেসে সেটা দিতে পারেন। এটা দিলে অটোমেটিক কিছু সাজেশন আসে, আপনি এটার পাশাপাশি কিছু সাজেশনে দিতে পারেন। আর তাছাড়া যদি যখনই দেখবেন যে আপনি ডিটেল টার্গেটিংয়ে যাচ্ছেন, ডিটেল টার্গেটিংয়ে যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে ডিটেল টার্গেটিংয়ে অনেক কিওয়ার্ড ব্যবহার করবেন। ডিটেল টার্গেটিংয়ে অনেক কিওয়ার্ড, যেমন আমি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করব। যদি কম কিওয়ার্ড ব্যবহার করি তাহলে ন্যারো হয়ে যাবে। তো এত ন্যারো অডিয়েন্সের কাছে যদি দেন, এত ন্যারো ন্যারো অডিয়েন্সের কাছে দিলে রেজাল্ট খারাপ আসবে। আর তাছাড়া আপনার ক্লায়েন্ট যেহেতু আপনার একটু কম বুঝে, সেই বিষয়ে আপনার একটু মাথায় রাখতে হবে তাকে যেভাবে হোক। আর এটা কোনো ব্যাপার না, পেইন নিতেই হবে, আপনার ক্লায়েন্ট পেইন দিবে, এটাই স্বাভাবিক। আর এটাকে পেইন বলা যায় না, এটা আসলে তাদের পজিটিভ প্রেশার বলতে পারেন। এই প্রেশার না পেলে আপনি কাজ শিখবেন না, আপনি কাজের চাপও নিবেন না। যেহেতু আমরা যেভাবে আরামদায়কভাবে ক্লাস করেছি, আসলে এই আরামদায়কভাবে ক্লাস করলে কাজ শেখা যায় না, ক্লায়েন্টের প্রেশারে যে কাজটা শেখা যায়। যেমন আপনার এখানে আমরা রিটেল ক্লার্ক, রিটেল, শুধু রিটেলটা দিয়েছি, শুধু রিটেলটা দিই। আমরা নিচ থেকে আরও কিছু অপশন চুজ করি, ফেসবুক পেজে অ্যাডমিন ইত্যাদি বিষয়গুলো। তো এইভাবে আপনার ইসে ডিটেল টার্গেটিং যদি ইউজ করেন তখন দেখবেন যে ফেক যে মেসেজগুলো, এলোমেলো মেসেজ আসছে, ফেসবুক পেজ অ্যাডমিন এই যে করে যেটা এলোমেলো যে মেসেজগুলো আসছে সেই মেসেজগুলো কমে যাবে। আর যেহেতু পেজটাতে এলোমেলো অনেক কাজ হয়েছে, এটাকে একদম অ্যালাইনতে আসতে অনেক সময় লাগবে। এই ব্যাপারে আপনাদের একটু ওই যারা বিজনেসম্যান আছেন বা ক্লায়েন্ট আছেন তাদের সাথে একটু সহযোগিতা বলতে একটু কাউন্সিলিং করে নিতে হবে, একটু বুঝিয়ে নিতে হবে। এটা আল্লাহর তরফ থেকে তাদের এই জ্ঞান বুঝতে আসবে না, আপনি বুঝাই দিলে তারপরে বুঝতে আসবে। যেহেতু তাদেরকে আমি বুঝাবো না, আপনি বুঝাবেন না, সবাই যদি অধৈর্য হয়ে যায় কে বুঝাবে, কেউ না কেউ তো বুঝতে বুঝাইতে হবে। আর এই বিজনেসম্যানগুলোর উদ্দেশ্য হলো সেল আনা, সেল আনতে পারলে সেও হ্যাপি, আপনি হ্যাপি, আমি হ্যাপি। সেল আনা নিয়ে আমাদের টার্গেট। দেখেন আমরা কোনোভাবে চেষ্টা করে সেল আনতে পারি কিনা। আর আমরা যেই আপনার এটাতে কোনো কনসিডার নাই, যেহেতু আমরা ক্লায়েন্ট আসলো, পৌঁছে দিল, আপনার মেসেজিং রিপ্লাইটা আরও ভালো করে দেয়। প্ল্যাটফর্ম যদি নেন শপিফাই, এগুলো দিয়েও আপনার সার্চ দিতে পারেন। যে যারা আছে আপনার, আমরা যদিও প্ল্যাটফর্ম শপিফাই দিব না, আমরা চাবো যে আপনাদের লারাভেল যারা চাচ্ছেন তাদেরকে, লারাভেল ইন্টারেস্ট, এটা ইন্টারেস্টে আসতে পারে কিনা দেখি। শপিফাই কি দিয়েছে, এটা ইন্টারেস্টে আছে, হ্যাঁ ইন্টারেস্ট। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যদি লারাভেল দিই, তো লারাভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন এটা টানবে হলো যারা এই ব্যাপারে আপনার
ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এগুলো ইউজ করবো না। এটার মধ্যে একটা ব্যাপার আছে যে শপিফাই আমি দিয়েছি, কেটে দিব। এইখানে যদি ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে এইগুলো আগ্রহী কারা, যারা ওয়েবসাইট বানাবে তারা এগুলো সম্পর্কে এত জ্ঞান রাখে না। যারা ওয়েবসাইট বানায় মানে ডেভেলপাররা এইসব ব্যাপারে জ্ঞান রাখে, ইন্টারেস্ট হবে বা তাদেরকে টার্গেট করে ফেলতে পারে। বয়স, লোকেশন বাংলাদেশ দিয়েছি, মোটিভ সেট, অ্যাড সেট স্টাডি যেটা দিয়েছে, এটা মাস্ট অলসো ম্যাচ ন্যারো অডিয়েন্স অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যাড সেটে আপনার ন্যারো অডিয়েন্স ব্যবহার করতে পারেন, কিন্তু ন্যারো অডিয়েন্সের আমি পরামর্শটা নিচ্ছি না। তার মানে একটা আমি এক দুদিন দেখবো, প্রধান ইন্ডাস্ট্রি রাখবেন স্মল বিজনেস ওনার, ফেসবুক পেজ দেখবেন ডেসক্রিপ্ট, সেটিকে ন্যারো করে মাস্ট অলসো ম্যাচ দিবেন ই কমার্স বা ওয়েব ডিজাইন। এতে করে আপনার একটি এমন মানুষের কাছে যাবে যারা একাধারে ব্যবসায়ী এবং ই কমার্স বা ওয়েবসাইট নিয়ে ভাবছেন। আপনার কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং পিক্সেল সেট উপরে বোঝায়। ওকে, আমরা মোটামুটি এটা দিলাম। তো আমরা যদি চান যে আপনি আরো দিবেন, তো আপনার এখান থেকে সাজেশনটা নিতে পারেন, ফাউন্ডার, ই কমার্স, পয়েন্ট অফ সেল, চেয়ারম্যান, অনলাইন শপিং। এটা অনলাইন শপিং এ যারা ওনার যারা আছেন তাদেরকে দিতে পারেন। পজ সফটওয়্যার যারা ইউজ করে তাদেরকে দিতে পারেন, বা পজ সফটওয়্যারের ব্যাপারে যারা ফেসবুক পেমেন্ট ইউজার, সে ফেসবুক পেমেন্ট যারা ইউজ করেন, ডিরেক্টর যারা আছেন বিজনেসম্যান, তাদেরকে ট্র্যাক করতে পারেন। ক্লোথিং যারা ক্লোথিং নিয়ে যারা বিজনেস করছেন, এক্সিকিউটিভ, ওনার, ফাউন্ডার, কমিউনিকেশন, রিটেল, সুইমিং পুল, পেমেন্ট মেশিন, যাই হোক মোটামুটি আপনার বুঝে বুঝে যা যা দিতে পারেন। ফেসবুক পেমেন্ট ইউজার, আমরা এতটুকু রাখি, দেখি আপনার অডিয়েন্সটা আমাদের কতটুকু হলো আর কি। উপরে দ্যাটস ফাইন। 45 একটা স্ট্যান্ডার্ড ধরে নিই, 40-এর উপরে আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে নিই আমরা। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমরা এতটুকু ডিটেল টার্গেটিং করলাম। আর এই ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো এই ডিটেল টার্গেটিং এ আপনার এই যে বিহেভিয়ার, ম্যানার এগুলো দিবেন। তবে ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে এখানে একটা পরামর্শ দিয়েছিল, তো আমি প্রথম 2 দিন বা 3 দিন আমি ন্যারো অডিয়েন্স দিব না, আমি একদিন দেখি রেজাল্টটা কি হয়। আজকে রাত 1টার সময় অ্যাড চালাচ্ছি, কালকে রাত 1টা পর্যন্ত দেখবো কি রেজাল্ট আসে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপডেট করে দিব। অ্যাডটা যদি আমি একটু ওভারভিউ দিই, আমি লিড ক্যাম্পেইন চালাচ্ছি, লিডে আমি কিছু নাম্বার নেওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয় লিডে থেকে আপনার সেলসে গেলে ভালো হতো। তা লিডে আমি দেখি কি রেজাল্ট আসে, কেমন রেজাল্ট আসে। প্রথমে লিড ক্যাম্পেইন দিয়েছি, লিড ক্যাম্পেইনে আপনার বাজেট দিয়েছি $3। এই $3 বাজেট দিয়ে আমি এটা চালানোর চেষ্টা করছি, দেখা যাক অ্যাড সেটে। যেহেতু ক্যাম্পেইন বাজেট দিয়েছি, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ নিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ অবশ্যই লাগবে। আর এখানে সেটা আমি স্টার্টিং ডেট দিয়েছি, এন্ডিং ডেট দিই নাই। আনলিমিটেড দেখা যায় কতদূর কি থাকে। আর আপনার এজ, এটা আপনার অডিয়েন্স কন্ট্রোল বাংলাদেশের মধ্যে দিয়েছি, মিনিমাম 18 এখানে লেখা আছে। তারপর আমি 22 থেকে 45 দিয়েছি। ডিটেল টার্গেটিং আমি কিছু, যেটা আপনি একটু এতক্ষণ আলাপ করলাম ডিটেল টার্গেটিং নিয়ে, আপনি মূলত যে ডিটেল টার্গেটিং এ কোনো যে এআই সহযোগিতা নিতে পারেন যদি আপনার সেভাবে ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি না আসে। অ্যাড ট্রান্সপারেন্সি, এখানে অটোমেটিক সিগন্যাল আসছে, প্লেসমেন্ট অটোমেটিক গ্রিন সিগন্যাল। ওকে, দ্যাটস ফাইন। আমরা যদি পাবলিশ দিই তো এই অংশটা পাবলিশ হয়ে যাবে। আমরা একটু লাস্টের অপশনটা দেখে আসি। লাস্টের অপশনটা প্রসেসিং এ আসেন। প্রসেসিং এর মধ্যে এখানে আমরা সব কিছু ঠিক আছে, মাল্টি অ্যাডভাইজার অ্যাডস এবং সিলেক্ট অ্যাডস। আমি এই ভিডিওতে মূলত বোঝানোর চেষ্টা করছিলাম। আপনার অন্যান্যগুলো আরো আদার সাজেস্টেড পোস্ট আছে, এগুলো সাজেশন দিচ্ছে কিন্তু আমি এগুলো সিলেক্ট করি নাই। এডিট প্লেসমেন্ট এটা কেটে দিই। যদি পিক্সেলের একটু 19-20 পিক্সেল বলতে ছবির সাইজটা, ভিডিওর সাইজটা একটু কম বেশি ছিল, তো এটা আপনার সমাধান করার জন্য বা রিসাইজ করার জন্য পরামর্শ দিচ্ছে। এটা আমি নিচ্ছি না পরামর্শটা। এইভাবে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। থ্যাংক ইউ। এটা প্রসেসিং হয়ে থাকে। মিডিলে আমরা একটা রিপাবলিশ করব, মানে একবার পাবলিশ করেছিলাম, তো এখন আবার আমি এটা এডিট করে রিপাবলিশ করব। তো আশা করি আমি ডিটেল টার্গেটিংটা বুঝাতে পেরেছি। আপনারাও চেষ্টা করবেন ডিটেল টার্গেটিংটা একটু ফলো করার, 2 থেকে 3 দিন ফলো করেন, দেখেন ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ।